অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে। এই অপরাধে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বৈশাখে বাংলামি অফার ৯৯ টাকায় ৩ জিবি বাংলা লিংক। শুনানি ছাড়াই কার্যতালিকার ৪ নম্বরে বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের জামিনাদেশ। এতে হতবাক প্রধান বিচারপতি। পরে জি.কে. শামীমের আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, চালাকি করেন, কটা টাকার জন্য এসব করেন, কেন করেন? সাডেনলি গতকাল কনফারেন্সে আমরা দেখতে পেলাম জি.কে. শামীমের মামলা অনারেবল অ্যাপেলেট ডিভিশনে হিয়ারিং এর জন্য এসেছে। ইন দ্য মিন টাইম আসামির পক্ষ থেকে জি.কে. শামীমের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর ভ্যাকেটিং দেওয়া হয়েছে। যখন একটা শুনানি হচ্ছিল তখন একটা পর্যায়ে দেখা গেল যে এটা আদেশের জন্য এসেছে। এটা ন্যাচারালি একটা মামলা সহসায় আদেশের জন্য আসার কথা না। পরে নিখিল কুমার সাহাকে এক সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ সময় তিনি পাল্টা যুক্তি দিতে চাইলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, বেশি কথা বললে নিষিদ্ধ করা হবে 1 বছরের জন্য। অনারেবল চিফ জাস্টিস সেটা ধরেছেন কেন দুজন পার্টিকুলার লয়ার এই মেনশন স্লিপের একটা সিগনেটরি আর একটা সাবমিট করেছেন। তারা দেওয়ার কারণে এটা আদেশের জন্য এসেছেন। এটা আজকে শুনানি হচ্ছিল, পরে অনারেবল চিফ জাস্টিস শুনানি আনতে একসময় বিব্রত বোধ করে এটা মামলাটা আউট অফ লিস্ট করে দিয়েছেন এবং কনসার্ন একজন লয়ার যিনি মেনশন স্লিপ দাখিল করেছেন তাকে আগামী সপ্তাহের 1 সপ্তাহ কোর্টে প্রবেশে বারণ করেছেন। এর আগেও জি.কে. শামীমের জামিন ঘিরে প্রতারণার ঘটনা ঘটেছিল হাইকোর্টে। ২০২০ সালে মার্চ মাসে প্রতারণা আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান জি.কে. শামীম। পরে অনুসন্ধানে জানা যায়, মাসখানেক আগে করা জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করেননি তিনি, যদিও জামিন আদেশে ঠিকই ছিল পুরো নাম। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।